সরমুক্ত হইলো দিতাম আর অসুবিধা নাই। আর বেড়িরও তো সিনের দরকার আছে। না ঠিক আছে আমি চকিদার বাড়ি কাকাও আর আঙ্গু পুরান বিএনপি একেবারে আপনার আঙ্গু মতো হ্যাঁ এত দূরে দেখা আমার সামনে কবিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড পঞ্চায়েত বাড়ি সাবেক কাউন্সিলর জামালউদ্দিন চৌধুরী রাসেল ভাইদের বাড়ির এই বাড়ির দরজার কাজ যে পরিদর্শন আছেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সফল সভাপতি পৌর বিএনপির সদস্য সাবেক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান ফলান ভাই। উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর ভাই, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম ভাই। উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পৌর বিএনপির সদস্য ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবদিন খোকন ভাই। উপস্থিত আছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল বাশার কমিশনার। উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান। উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি রেদওয়ার রহমান শামীম ভাই। উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কাকা। উপস্থিত আছেন যুবনেতা মানিক। উপস্থিত আছেন যুবনেতা ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান জিজু। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইয়াসিন, বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টিটু ভাই। উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব খোকন ভাই। উপস্থিত আছেন হেলাল। উপস্থিত আছেন আলমগীর সহ আমাদের পৌরসভা এবং পৌরসভার সকল ৬ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং পৌরসভার সকল নেতৃবৃন্দ। দেখি আসি ওইখান পর্যন্ত সলিং করে দিছি এরপরে আবার ওইদিকে আছে ১০০ ফুট আছে উত্তরে আমাদের আপেল আপেল আছে মাইনাদিন আছে আমাদের নদীর নাম আছে আমার জিয়া যুবদল জিয়া হানিফ কই হানিফ গায় না তো গায় একটা নতুন একটা বাবা হানিফ কই হানিফ নুননবী বাবর আমাদের দিকে নাসের আছে নাসের লোকটার সহযোগিতা চাচ্ছে এমন অনেকটা বলে একসাথে আমগো কেন কি হয়েছে ভাই আমগো গুলা কে হয়েছে আলমগীর ভাই ৭ নম্বরে দেখলাম না নিয়েছেন ও ইটা আছেন কালিয়া কেন সাইন হাতাকে মতামতের বাইরে কিছু করি আবার বাজার করাই না হ্যাঁ হাতাকে মতামতের কাজ করতে হলে বিজয় করি আছেন
আমাদের কমিটির পৌরসভা 6 নম্বর ওয়ার্ড আর একটা বাড়ির দরজা আর মোবাইল লোড হয়ে গেছে কই ওই হেনে খাই গেছে গান ভাই রে আতিকুল্লাহ রনি আসস বাচ্চা আমরা তুন করলো গাল্লাই পূর্ববাসী বদলে যুগনা বা আলাউদ্দিন ভাই ওরা আঙ্গম রনি মাস্টার আসলে ওয়ার্ডে শুধু আপনি কোন এখানে এটা 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামালউদ্দিন চৌধুরী রাসেলদের বাড়ি এবং আমাদের এই ওয়ার্ডের একটা কাহিনী আছে। আমরা 2012 সালে যখন ছাত্র দলের কমিটি করতে আসছি তৎকালীন সময়তে আমাদের যে প্রার্থীগুলো ছিল তার মধ্যে অন্যতম আমাদের সিদ্ধান্ত ছিল যে মেট্রিক হাসের নিচে এসএসসি পাশের নিচে কোনো ছেলেকে আমরা ওয়ার্ডের দায়িত্ব দেব না। সেই হিসাবে যারা প্রার্থী ছিল তারা এসএসসি পাশের নিচের দিকেই ছিল, কিন্তু তৎকালীন সময় একটা আমাদের এই বাড়ির তোরশিপ এখানে ক্রিকেট খেলতেছে, সেখান থেকে আমরা মাঠ থেকে ডেকে নিয়ে বললাম যে তুই এদিকে আয়, প্রোগ্রাম আছে না এখানে, প্রোগ্রামে যাবো শুরু হোক না। কিন্তু সে আসলো, আসার পরে ভাই কিছু প্রশ্ন করছে, ভাই উপস্থিত ছিল, ভাইয়ের উপস্থিতিতে তৎক্ষণিক সেই সময়ে তাকে এই 6 নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আমরা করছি। আজকে এই ওয়ার্ডে যখন এই বাড়ির কাজ হচ্ছে সে নিজ থেকে অনেক খুশি হয়েছে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে মঞ্জু ভাইয়ের প্রতি। এবং এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ওয়ার্ডে আসছি সে ওয়ার্ডে আমাদের পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর পলান ভাই, আমাদের সবথেকে প্রবীণ নেতা আমাদের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ডক্টর হাসান ভাই, আমাদের নূর আলম, তো আমাদের অনেক নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত আছে, অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত আছে। আর আমরা ইতিমধ্যে পৌরসভা থেকে যারা আসছি তাদের সম্বন্ধে আপনারা জানেন, সবাই আমরা আছি, সবাই পরিচিত মুখ বলা হয়েছে। তা আসলে আমরা এই পাঞ্চাত বাড়ি, এটা একটা আলোচিত বাড়ি, নামকরা বাড়ি, 6 নম্বর ওয়ার্ডের এই বাড়ির কাউন্সিলরও ছিল, যদিও সে ভিন্ন দল করে তাতে আমাদের কিছু যায় আসে না, তার আদর্শ ভিন্ন। আমরা সে রাস্তার বাড়ি দরজা আজকে আরসিসি করে আমরা দেখতে আসছি। আমাদের যে বিশেষ বরাদ্দ আমরা এনেছি সেই বিশেষ বরাদ্দ থেকে এই কাজগুলোই হচ্ছে। তো আসলে এটা একটা আলোচনার বিষয়, সেটা হলো আমরা পলান কমিশনের বাড়িতে গেলাম, ওনার বাড়ির দরজাটা 17 বছর ফাঁকা হয়নি। আজকে রাসেল কাউন্সিলর, পলান কমিশনার না হয় আমাদের দলের, যার কারণে হয় নাই, রাসেল কাউন্সিলর সেটা তো আওয়ামী লীগের, তার বাড়ির দরজা, যদি এই বাড়িতে আমাদের দলের লোক আছে, কারণ সব বাড়িতে সব দলের কম বেশি লোক আছে, কিন্তু কাউন্সিলর তার বাড়ির দরজা 17 বছরে পাকা হয় নাই, কমপ্লিট হয় নাই। আমাদের আমাদের 2 নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর, আমরা আজকে সেটাও বিকেলে দেখতে যাব আসরের পরে, তার বাড়ির দরজাটাও ফাঁকা হয় না। এটা বলতে গেলে পুরো ওয়ার্ডের একই চিহ্ন, শুধু বিএনপির কারণে বঞ্চিত হয়েছে তা না। আমরা দেখলাম যে যারা তাদের দল করছে তাদেরও 2-1 জন ছাড়া বাকি কারো এই আশা পূরণ হয় নাই। যাকে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, বিএনপি নেতা কর্মীদেরকে সুযোগ দিয়েছেন, বিএনপি নেতা কর্মীদের মাধ্যমে এই এলাকার মানুষের যে চাহিদা, জনগণের যে নাগরিক চাহিদা, সেটা পূরণ করার সুযোগ আমরা পেয়েছি। এটার জন্য আমরা আসলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ এখন আমরা কেউ, আমাদের কোনো পৌরসভাতে ওয়ার্ডে, কোনো ওয়ার্ডে আমাদের কোনো কাউন্সিলর নাই, 17 বছরও ছিল না, এখনো নাই। কোনো ইউনিয়নে আমাদের কোনো 17 বছর চেয়ারম্যান ছিল না, এখনো নাই। পৌরসভাতে আমাদের কোনো 17-18 বছর কোনো মেয়র ছিল না, এখনো কিন্তু আমরা কেউ কোনো দায়িত্বে আসি নাই। দায়িত্বে আসার আগেই, আমাদের দল ক্ষমতা আসার আগেই আমরা এই কাজগুলো শুরু করছি। আপনাদের সকলে মনে আছে, আমাদের দল ক্ষমতায় আসছে মাত্র 3 মাস, কিন্তু এই কাজগুলো আমরা শুরু করছি প্রায় 6-7 মাস আগে, দল ক্ষমতা আসারও আগে, আমরা কেউ দায়িত্বে আসারও আগে। একজন মেয়র 5 বছর ক্ষমতায় থাকে, আমরা গত 5-6 মাসে যে কাজগুলো করেছি, এতটুকু কাজ আসলে একজন মেয়রও সহজে করতে পারে না। তো এই জন্য আমরা আসলে আমরা
মানুষের এই যে পাশে দাঁড়ানোর বিএনপি নেতা কর্মীরা সুযোগ পেয়েছে, এটা আমরা মনে করি এটা আমাদের সৌভাগ্য। কারণ আগেও যে ব্যারিস্টার মধ্যে আমাদের কাজগুলো করেছে দুলাল ভাইয়ের সময়ে, অথবা তার আগে বেগম খালেদা জিয়া যে কাজগুলো করেছে, সবগুলো কাজ আমরা যখন দেয়, এখন আমরা বিভিন্ন এলাকায় উন্নয়ন বলতে আমরা সেই কাজগুলো দেখতে পাই, মানুষও স্বীকার করে। মানুষের এই যে স্বীকৃতি, এটাই কিন্তু আমাদের পাওয়া, যে মানুষ আমাদের উন্নয়নগুলা, আমাদের ভালো কাজগুলা স্বীকৃতি দেয়। তো আমরা এলাকার মানুষের কাছে বলবো, আপনারা আমাদের মাহবুবকে বুঝাবেন। গত নির্বাচনে মাহবুবকে বিভ্রান্ত করা হয়েছে। আমরা নির্বাচনের আগেও বলেছি যে উন্নয়ন আমাদের দ্বারা হয়েছে, আমরা উন্নয়ন করতেছি, নির্বাচনের পরেও আমরা উন্নয়ন করব। আমরা সে কথা রেখেছি, আমরা নির্বাচনের পরেও আমরা উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। তো আমাদের সেক্ষেত্রে আমাদের মা বোনদের, আমাদের পরিবারে যারা আছে, সমাজের মানুষ যারা আছে, তারা তো আমাদের কাজের মূল্যায়নটা করতে হবে। আমরা তাদের কাছে কাজের মূল্যায়নটা চাই। আমাদের বিশ্বাস আস্থা তাদের প্রতি আছে। গত স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির পক্ষে রায় দিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে। কেন দিয়েছে? বিএনপিও যখন সুযোগ পেয়েছে জনগণের পক্ষে কাজ করেছে, উন্নয়ন করেছে। এর কারণে বিএনপি যখন সুযোগ পেয়েছে জনগণের পক্ষে কাজ করেছে, জনগণ যখন সুযোগ পেয়েছে বিএনপির পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে ভোট দিয়েছে। এটাই আমাদের বিএনপি নেতা কর্মীদের অনুপ্রেরণা, এটাই আমাদের উৎসাহ। তো আমাদের বিশ্বাস আস্থা এখনো জনগণের প্রতি আছে, সাধারণ মানুষের প্রতি আছে, আমাদের মা বোনদের প্রতি আছে। আমাদের বিশ্বাস আমাদের মা বোনরা আর বিভ্রান্ত হবে না। কারণ আমাদের মা বোনদের যে প্রত্যাশা, একজন জনপ্রতিনিধি কেন হয়, সরকার কেন আসে, ভোট কেন দে এলাকার উন্নয়ন করার জন্য মূলত। এর পাশে আরো অনেকগুলো দাবি থাকে, ছেলে মেয়ের চাকরি, শান্তি প্রতিষ্ঠা, অনেকগুলো দাবি থাকে। তো আমরা সেক্ষেত্রে সেই দাবিগুলোকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আর প্রধান যে দাবি জনগণের থাকে, যে প্রধান যে উদ্দেশ্য থাকে জনগণের, যাকে ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধির কাছে, সরকারের কাছে, সেটা হচ্ছে উন্নয়ন। তো জনগণ যেটুকু আশা করে, আমরা গত 5-6 মাসে তার চাইতে অনেক বেশি উন্নয়নে কবিরহাট পৌরসভায় করেছি না? জনগণের আশার চাইতে বেশি করেছি। আমরা এই বিশ্বাস আমাদের প্রতি জনগণ রাখতে পারে। যদি আমাদের এই দল থেকে আগামীতে স্থানীয় সরকারে আমাদের দলে যে হোক, যদি কাউন্সিলর হয়, যদি পৌরসভার মেয়র হয়, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, যদি আমাদের দল থেকে উপজেলার চেয়ারম্যান হয়, তাহলে আমাদের যে উন্নয়ন কাজগুলো আমরা করতেছি এবং ক্ষমতার বাইরে থেকে, দায়িত্বের বাইরে থেকে, তাহলে তো আমরা আরো অনেক বেশি উন্নয়ন করতে পারবো না? আরো বেশি উন্নয়ন সম্ভব যদি দায়িত্বে আসি। এমনকি আমাদের নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, একজন চেয়ারম্যান, একজন মেয়র, একজন উপজেলা চেয়ারম্যান যদি আন্তরিকভাবে চেষ্টা করে, নিয়মের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে 5 বছরে অন্তত 200-400 নেতাকর্মী, নিরীহ নেতাকর্মীকে সারা জীবন চলার মতো ব্যবস্থা করে দিতে পারে, স্বনির্ভর করে দিতে পারে, সুযোগ আছে। আইনের বাইরে যাওয়া লাগে না। সুতরাং আমাদের নেতাকর্মীদেরকে হতাশ হলে চলবে না। সবার কম বেশি মূল্যায়ন হবে, এটা আমরা প্রতিশ্রুতি দিছি। আগামী 5 বছরিতে আমাদের সমস্ত নেতাকর্মী, আগেই নির্যাতিত জেল খেটা সকল নেতাকর্মীর কম বেশি মূল্যায়ন হবে, এটা আমরা নিশ্চিত করবো। এই আস্থা আমাদের প্রতি আপনারা রাখতে পারেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এবং একইভাবে আগামী 5 বছরের মধ্যে এই কবিরহাট পৌরসভার প্রত্যেকটা বাড়ির রাস্তা পাকা করার ব্যবস্থা আমরা করব, প্রত্যেকটা বঙ্গুর রাস্তা মেরামতের ব্যবস্থা আমরা করব। 5 বছরে একটা রাস্তা বাকি থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু জনগণের ভালোবাসা চাই, সহযোগিতা চাই, সাপোর্ট চাই, দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।